আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, সকালের বাসি কাজকর্ম সেরে কিছু জামা কাপড় ছিল কালকের ভেজা, তো ওই কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর এই দেখো এখন তুলে নিলাম, কেননা যে সকালে মানে হালকা মেঘলা মেঘলা ছিল আকাশটা, আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওই জন্য কি আর করার, কাপড়গুলো তুলে রাখলাম। আর এই দেখো কোথা থেকে মানে আমার তো মুরগি নাই, বাইরে থেকে মুরগি এসে নোংরা করে দিয়ে চলে যায়। তো এগুলা যদি আমি ফেলে না দিই এখন, তো এ দেখো এদিক দিয়ে যাওয়া আসা করছে, তো বারান্দায় মানে বারান্দাটা শুদ্ধ নোংরা করে দিবে। আর ওইটা যে আসলো, ওটা হচ্ছে আমার দিদির ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করে। তো মাদ্রাসা ঈদের জন্য ছুটি দিয়েছে অনেক দিন, তো আমাদের বাড়িতে এসছে, কয়েকদিন থাকবে বলে। আর ছেলের স্কুলের সময় হয়ে হয়ে আসছে, মানে বেশি সময় নাই, আর কয়েক মিনিট আছে। আর এই দেখো বৃষ্টি থামার কোনো নামে নাই, আর হালকা করে রৌদ্রু আর বৃষ্টিও হচ্ছে। তো কি আর করার, এই বৃষ্টির মধ্যে ছেলেকে রেডি করিয়ে স্কুলে মানে দিয়ে আসবো। এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো তো নিজেই যায়, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো পড়ে গেলে আবার জামা কাপড়ে কাদা লেগে যাবে, ওই জন্য আমি দিয়ে আসছি। বন্ধুরা, যেটুকু দেখলে ওইটুকু হচ্ছে মানে কয়েকদিন আগের ভিডিও শ্যুট করেছিলাম। তো ওই ভিডিওটা শ্যুট করেছিলাম সকালে, আর তারপরে বিকেলে আমরা চলে গেছিলাম বিয়ে খেতে, ভাগ্নির বিয়ে। তো কথা ছিল যে একদিন পরে যাব, তো একদিন মানে আগে যেতে হয়েছিল, ওই জন্য ভিডিওটা আমি পুরোটা মানে সম্পূর্ণ করতে পারিনি, ওই জন্য এই ভিডিওটার সঙ্গে জুড়ে দিয়েছি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এই দেখো বাড়িতে এসে 2 দিন হয়ে গেল, তো 2 দিনে অনেকগুলা কাজ করেছি। মানে বাড়িটা পুরো নোংরা হয়েছিল, তো ওগুলা কাজ করলাম 2 দিন ধরে। আর আজকে তোমাদের সামনে চলে আসলাম কিছু কাজ নিয়ে। তো এই দেখো এখানে অনেকগুলা কাপড় শুকোতে দিয়েছি। তো এগুলা হচ্ছে বিয়ে বাড়িতে যেগুলা কাপড় পরেছিলাম, আমার ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই, আমি, সবারই কাপড় এখানে আছে। তো ওখানে তো বৃষ্টি হচ্ছিল, ধোয়া যাচ্ছিল না, ওই জন্য বাড়িতে এসে আজকে যেহেতু রৌদ্র উঠেছে, তো আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো তোমাদের দাদাভাই বলছে যে ভিজিয়ে দিলে আমি ধুয়ে দিতাম, তো ওই জন্য ভিজিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই ধুয়ে দিল। আর এ দেখো এখানে কোলপাড়ে কিছু বাসন ছিল, এই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন। আর ওই যে তোমরা প্রথমে দেখতে পেলে এখানে উনুনের উপরে যে টিনটা আছে, ওখানে কিছু শুকোতে দিয়েছি। তো ওগুলো হচ্ছে গিমা আর শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলা বৃষ্টি হওয়ার কারণে ডেম হয়ে গেছিলো, সাদা সাদা হয়ে গেছিলো, তো ওই জন্য ওগুলা রোদ্রে দিয়েছি। তো এদিকে তো সব ঠিকই আছে। আর বারান্দার দিকে, বারান্দাটা যে আমি বস্তার চোটগুলো বিছিয়ে রাখি, তো ওই চোটগুলো আমি তুলে রাখতে ভুলে গেছিলাম। কোথাও গেলে ওগুলো আমি তুলে রাখি। তো সেদিনকে বিয়ে খেতে গেছিলাম, তো ওগুলা ওভাবেই মানে বিছিয়ে রেখে চলে গেছি। তো ওখান থেকে এসে দেখছি যে চোটগুলো ওভাবে বিছা আছে, আর দেওয়ালের গোড়ায় গোড়ায় ইঁদুরে গর্ত করেছে, আর মাটিগুলা মানে জমা করে দিয়েছে উপরে উঠিয়ে। তো এগুলা হচ্ছে মানে ভাগ্নির বিয়ে খাওয়ার সাজা আর কি বলতে পারো। তো এগুলা 2 দিন ধরে তোমাদের দাদা ভাই আর আমি পরিষ্কার করলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিককার কাজ আমার প্রায় শেষ হয়ে আসলো। এই যে তোমরা দেখতে পেলে এখানে ছাতার উপরে অল্প কিছু পানি জমা হয়েছিল, এই পানি এগুলো আমি ঝাড়ুটা দিয়ে কোলপাড়ে নামিয়ে দিলাম, না হলে এখানে আবার শেওলা পড়ে যায়, পা স্লিপ করে। আর আমাকে তো সবসময় হাঁটাচলা করতে হয়, এটার উপর দিয়ে কোলপাড়ে যেতে হয়। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা মানে সুন্দর একটা বাতাস বইছে, পিছনের গাছগুলা দেখে বুঝতে পারছো। তো মানে আজকের ওয়েদারটা এতটা ভালো লাগছে আর কি, নিজেকে মানে কাজ করে খুব শান্তি পাচ্ছি। গরম লাগছে না খুব, রোদ্রের তাপটা গায়ে লাগছে না বাতাসের কারণে।
তো এই দেখো এদিকে আমার বাসনগুলা মানে ধোয়া হয়ে গেল, এগুলা আমি এখানে উবুড় করে শুকোতে দিলাম। তো বন্ধুরা এদিককার কাজকর্ম সেরে চলে আসলাম এই যে বারান্দাটায় যে বাস্কটা বসা আছে, এই বাস্কটাতে হচ্ছে আমি কাঁথা কম্বল রাখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে কালো বাস্কটা এটা হচ্ছে ঘরে আছে, তো এটাতে কাপড় রাখি, কিন্তু কিছু মানে দুই একটা কাঁথা কম্বল এই বাস্কর মধ্যেও ছিল। তো কাপড়গুলা কখনো কোথাও গেলে মানে খুঁজে পাওয়া যেত না, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে কাঁথাগুলা ওই বাস্কর মধ্যে রাখতে। আর কাপড়গুলো আমি সব এই বাস্কটাতে রাখলাম আর কি গুছিয়ে, নাহলে কোথাও গেলে চট করে পাওয়া যায় না। তো চলো আজকে অনেকগুলা কাজ করা হলো। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমাকে খুব খিদা লেগেছে, তো ওই জন্য কিছু পান্তা ভাত ছিল, আর এখানে আলু সিদ্ধ করেছে তোমাদের দাদাভাই দোকান নিয়ে যাবে বলে। তো ওখান থেকে একটা আলু নিয়ে মানে আলু মাখা করলো, আর আলু মাখা আর পান্তা খেতে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরটাতে জিনিসগুলো এলোমেলো হয়েছিল, তো ওগুলো আমি এখন মানে একটু মানে ঝেড়ে মুছে ঠিক করে নিব আর কি। তো এই দেখো বন্ধুরা আমার টেবিলের জিনিসগুলো গুছা হয়ে গেল, আর ছেলে স্নান করে চলে আসলো ঘরে। তো ওকে এখন জামা কাপড় পরিয়ে মাথায় তেল টেল দিয়ে ওকে এখন খেলতে পাঠিয়ে দিব বাইরে। আর আমি এদিকে ঝাড় দিয়ে মানে ঘর বারান্দা পরিষ্কার করে নিব, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই দোকান নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমারও এদিকে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল। তো খাবার খেতে চাইছে, তো আমি বললাম যে এদিকে একটু কাপড়গুলা উল্টে দিই। তো ক্যামেরাটা তোমাদের দাদা ভাইকে ধরিয়ে দিয়েছি, আর আমি এদিকে কাপড়গুলো উল্টে দিলাম। আর কিছু কাপড় শুকিয়ে গেছে আর কি, শাড়ি আর পাতলা ওড়না এগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো আমি তুলে নিলাম। তো চলো, এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি হচ্ছে আলু পেঁয়াজের তরকারি, আম দিয়ে রান্না করেছিলাম। আর একটা বাটিতে আমার শাশুড়ি মা তরকারি দিয়েছে, ওগুলা হচ্ছে পটলের তরকারি। তো ওগুলা দিয়ে ভাত খেয়ে নিল তোমাদের দাদা ভাই, আর এখন দোকান নিয়ে বেরোচ্ছে। তো এ দেখো, এখানে মানে বাইরের যে গেটটা আছে, তো এখানে অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়ে। আর এই দেখো অনেকটা কাদা হয়ে গেছে, পানি জমা হয়ে থাকছে এগুলাতে, মানে গর্ত হয়ে গেছে আর কি। তো গাড়িটা বার করা খুব মানে মুশকিল হয়ে যায়, প্রতিদিন খুব কষ্ট করে বার করতে হয়। এই দেখো পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে। তো এই রাস্তাটা এরকম তো ছিল না, আগে ইটের ছিল। তো ইটগুলো তুলে নেওয়ার পর বর্ষার পানিতে দেখো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এভাবে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় ভ্যানটা। তো খুব কষ্ট হয় আর কি, শুধু এখানেই না, ওদিকে সামনের দিকে এগিয়ে গিয়ে আরও অনেক কাদা আছে ওদিকে। তো এভাবেই প্রতিদিন নিয়ে যায় কষ্ট করে। তো এই দেখো বন্ধুরা, আজকে বাতাস হওয়ার কারণে আকাশটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা, সাদা সাদা মেঘ আছে কিছু, আর নীল আকাশ বের হয়ে গেছে। আর এই দেখো গেটের সামনে যে মানে গেটের পাশে যে ছোট্ট মরিচের গাছটা ছিল, ওই মরিচের গাছটার পাশে আমি দুটো লাউ গাছ বুনে দিয়েছি, আর ওটা ওই পাঁচিলের উপরে উঠিয়ে দেব। আর এই দেখো প্রচুর রোদের কারণে এই মানে গাছের পাতাগুলা, মরিচের গাছের পাতাগুলা নরম হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে ডালিমের গাছ। তো এই গাছটা আমি বিয়ে খেতে যাওয়ার আগের দিন বাজারে গেছিলাম, তো ওখানে দেখতে পেয়েছিলাম একটা দোকানে, তো ওখান থেকে নিয়েছি। তো ওটা আর মানে টবে বোনা হয়নি, ওভাবেই রেখে দিয়েছি। আর দেখো এই গাছটা অল্প দিনেই কতটা মানে গ্রো করছে, অনেকটা বড় হয়ে গেছে। তো এই পাতাটা পোকায় খেয়ে নিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর অল্প একটু যত্ন নেওয়ার পরে দেখো বাকি পাতাটা রয়ে গেছে, আর তারপরে যেগুলো পাতা বের হয়েছে ওগুলো সব মানে সুন্দর পাতা। আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম, ভালো থেকো তোমরা।